কখনো মরে না, সবসময় তুফানের গতিতেই বেঁচে থাকে। ওয়ার্ল্ডের মধ্যে মানে আমাদের টক্কর দেওয়ার মতো ছবি, এরকম ছবি আমরা ভবিষ্যতে আরও চাই। লুকিংটা হচ্ছে কিছুটা রামবীর কাপুরের মতো, এটার জন্য বলছে কিছুটা নকল, কিন্তু না, পার্ট 2 এর পরে যদি পার্ট 3ও হয় তাও দেখবো। উড়াধুরার গানটা সবচেয়ে বেশি ভালো, আর আমার সাথে ভালো লাগছে যে কোকিল কুকু। আমরা সবাই এখন ইন্ডিয়া তামিল ছবি দেখে মুখাপেক্ষী হচ্ছি, বাংলা ছবি সচরাচর আমরা কেউ দেখি না। কিন্তু সাকিবের যেমন নাম ডাক শুনেছিলাম, রায়হান রাফি যেভাবে ট্রেলার দেখাচ্ছিল, তো ওই সাইড থেকে একটু আশা করে আসা যে দেখি কেমন অ্যাকচুয়ালি ছবিটা। কিন্তু হলে এসে টাকা উশিল, হ্যাঁ খুবই জোস, মানে তার সাকিবকে যে এমন নতুন লুকে দেখা যাবে কখনো, যে অ্যাজ এ ডিফারেন্স লুক, যে তারকে যে এত সুন্দর একটা লুকে দেখা যাবে। রায়হান রাফি সব কিছু পারে, রায়হান রাফি যে তাকে এত সুন্দরভাবে ফুটিয়ে উঠাবে, ইভেন সবাইকে বিশেষ করে বাঙালিদেরকে হল প্রেক্ষামুখী করবে যে আসেন দেখেন ছবি। অ্যাকচুয়ালি তার টাকা উশিল, আমাদের টাকা উশিল, খুব ভালো হয়েছে। আর বিশেষ করে মিমের, নাবিলা, ওদের ক্যারেক্টার খুবই ভালো ছিল। হ্যাঁ, লাস্টের সিনটা চঞ্চল চৌধুরী ফুটিয়ে তুলেছিল, যখন আমরা সবাই মনে করেছি যে সাকিব তুফান হয়তো বা মরে গেছে, কিন্তু আসলে ডায়লগটা বলাই হয় তুফান কখনো মরে না। এটাই সবচেয়ে বড় কথা, যে তুফান কখনো মরে না, তুফান সবসময় তুফানের গতিতেই বেঁচে থাকে। বাংলাদেশকে সাকিব খান যেমন চঞ্চল চৌধুরী আয়নাবাজি করেছিল, সাকিব খান যে এখন ছবিটা করেছে তুফান, মনে হয় ওয়ার্ল্ডের মধ্যে বলা চলে, ওয়ার্ল্ডের মধ্যে মানে আমাদের টক্কর দেওয়ার মতো ছবি। আমি প্রিয়তমাটা দেখেছিলাম, রাজকুমারটা দেখা হয়নি অবশ্য, প্রিয়তমা দেখেছিলাম, বাসায় দেখেছি, হলে দেখি নাই। কিন্তু এই ফার্স্ট সাকিব খানের কোনো মুভি এসে আমার হলে দেখা। গান উড়াধুরাই ছিল, অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে। উড়াধুরা যেতে বেশি ভালো লাগছে, পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা মুভি। এরকম ছবি আমরা ভবিষ্যতে আরও চাই। পার্ট 2 এর পরে যদি পার্ট 3ও হয় তাও দেখবো। প্রিয়তমা, রাজকুমার, ইভেন এবার যে এটা দেখলাম তুফান ছবি, আমরা এরকম ছবি আরও চাচ্ছি। ইভেন ভবিষ্যতে যেন উনি এরকম ছবি আরও কিছু করেন। ইভেন অনেক আগে আমি আরও অনেক কিছু ছবি দেখছিলাম, যেটা অনেক ফ্যামিলিগতভাবে দেখার মতো কিছু ছবি, এরকম আরও ওনার কাছে প্রত্যাশা করি। উড়াধুরা ছবির গানটা অবশ্যই শুনেছি, আর এই ছবিটার উড়াধুরা গানটা আমার বাচ্চার খুবই ফেভারিট একটা গান, যার জন্য আর বেশি উৎসাহ করে দেখতে আসা। প্রত্যাশা বাড়লো যে ওনার ছবি আরও আমরা যেন দেখতে পারি, এরকম ধাপের ছবিগুলো আমরা চাচ্ছি। গানগুলো খুবই ভালো, উড়াধুরার গানটা সবচেয়ে বেশি ভালো, আর আমার সাথে ভালো লাগছে যে কোকিল কুকু। আর চঞ্চলের লাস্টের ডায়লগটা খুব ভালো লাগছে, যে কেউ কি দেখছে। আর লাস্ট একটা ছিল সাকিবের সাথে যে হাত মিলানটা, এটা খুব একটা জোস একটা ছিল। এতে প্রমাণ হয়েছে যে তুফান কখনো মরে না, তুফান সারা জীবনে জীবিত থাকে। আর রামবীর কাপুরের একটা ছবির রাইফেলগুলো নেওয়া, এটা আর ওর লুকিংটা কিছুটা রামবীর কাপুরের মতো, এটার জন্য বলছে কিছুটা নকল, কিন্তু না, সেম না, বিশ্ববাজারের সাথে হাইস্ট মনে করি এখন। তুমি কোন শহরের মেয়ে গো, লাগে উড়াধুরা। তুফান কখনো বেঈমানদের ছাড় দেয় না। কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা।